ম্যানম্যান খুবই ইমোশনাল এবং কাইন্ড হার্টেড একটা মেয়ে, যার নোবেলের গল্পে পুনর্জন্ম হয়। আর সবথেকে মজার বিষয় হলো ম্যানম্যানকে সেই নোবেলের ভিলেনকেই তার প্রেমের ফাঁদে ফেলতে হবে, না হলে সেখানকার সিস্টেম তাকে মেরেও ফেলতে পারে। তাই ম্যানম্যান তার মিশন সম্পন্ন করার জন্য শুরু করে দেয় একের পর এক ভিলেনের সাথে কন্ট্রোভার্সি। অভিনয় করতে করতে একটা সময় সেই ভিলেন ম্যানম্যানের প্রেমে পড়ে যায়, কিন্তু ম্যানম্যান তো তার সাথে নাটক করছে। তারপরে শুরু হয় তাদের জীবনে একের পর এক টুইস্ট, ভালোবাসা, রোম্যান্টিসিজম, ঝগড়া আর একের পর এক শত্রুর সাথে লড়াই। সবকিছু ছাপিয়ে তারা কি পারবে দুজন দুজনের সাথে এক হতে? ম্যানম্যানের কি ভিলেনের প্রতি ভালোবাসা সৃষ্টি হবে শেষ পর্যন্ত? আর সেই সিস্টেমই বা কি করে? নাটক থেকে সত্যিকারের ভালোবাসায় রূপান্তর হওয়ার পরেও কি ম্যানম্যান থাকতে পারে পৃথিবীতে? সেটাই দেখব আজকের অসাধারণ একটা ফ্যান্টাসি রোম্যান্টিক চাইনিজ ড্রামা থেকে। আমরা এতদিন নায়ক প্রেমে পড়লে তাকে বিভিন্ন পাগলামি করতে দেখেছি, কিন্তু কি হয় যখন ভিলেন প্রেমে পড়ে? তাহলে চলুন শুরু করা যাক এই অসাধারণ রোম্যান্টিক ড্রামাটি। গল্পের শুরুতেই আমরা ম্যানম্যানকে তার কাজের জায়গায় দেখতে পাই। বেচারি কাজ ছিল, কারণ তার যার উপর ক্রাশ ছিল জাওজিন, সে তার বান্ধবীর সাথে মেডিসিন নিতে এসেছে, তাও সেই কনভেনিয়েন্স স্টোর থেকে যেখানে ম্যানম্যান কাজ করে। হঠাৎ তার সামনে সবকিছু ঘুরতে থাকে এবং জানতে পারে 20 বছর ধরে সে যেখানে থাকছে বাস্তবে এটা একটা নোবেলের জগৎ, এবং তার সামনে দাঁড়িয়ে আছে নোবেলের নায়ক জাওজিন এবং নায়িকা কিনমিন। আর বাস্তবে ম্যানম্যান জাওজিনকে পছন্দই করে না। সেজন্যই ম্যানম্যান তার কাজে মনোযোগী হয়ে বলে, এটা আমাদের দোকানের একটি নতুন পণ্য, এটা খুবই ভালো, আপনারা এটা আরো বেশি এনজয় করবেন। এবং সে দ্রুত 2টো প্যাকেজ প্যাক করে তাদেরকে দিয়ে দেয় এবং পরবর্তীতে তার দোকানে আবারও আসতে বলে। জাওজিন ও কিনমিন দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় সেখানে মিস্টার শিলিন এসে তাদের দেখে। হঠাৎ করে ম্যানম্যানের সামনে একটি সিস্টেম চালু হয়। সে বলে ভিলেন রেস্কিউ সিস্টেম চালু হয়েছে। তখন ম্যানম্যান আরও জানতে পারে সেই নোবেলের পার্শ্ব চরিত্রে রয়েছে, আর শুরুতেই সে ভিলেনের হাতে মারা যাবে, কারণ এই নোবেলের সবচেয়ে বড় ভিলেন শিলিন কিনমিনকে পছন্দ করে, আর ম্যানম্যান তাদের দুজনকে জন্ম নিয়ন্ত্রণ করার প্যাকেট দিয়েছে, যার ফলে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে, আর সেজন্যই মিস্টার শিলিন ম্যানম্যানকে মেরে ফেলবে। তখন ম্যানম্যান বলে, এটা কেমন কাহিনী? আমি যদি তার কাছে প্যাকেট বিক্রি না করতাম তাহলে কি তারা সম্পর্কে জড়াতো না? আর তাছাড়া তাদেরকে এই প্যাকেটটা দেওয়ার ফলে কিনমিন প্রেগনেন্ট হবে না। সেখানে মিস্টার শিলিন আসে, তাকে দেখে ম্যানম্যান বলে, ওয়াও, সে খুবই হ্যান্ডসাম এবং হট, আর তার সাথে বড় লোকও। সে কেন কিনমিনের পিছনে পড়ে আছে? সে চাইলে আরো ভালো মেয়েকে পটাতে পারে। মিস্টার শিলিন তার কাছে জানতে চাইল জাওজিন ও কিনমিন কি কিনে নিয়েছে, সে কি আমাকে এখানে মেরে ফেলবে? এটা ভেবে ম্যানম্যান বলে, তারা আমার থেকে ভুল পণ্য নিয়েছে, আমি এক্ষুনি তাদের থেকে সেটা ফিরিয়ে আনছি। এটা বলে ম্যানম্যান দৌড়ে তার প্যাকেট কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে, এটা এক্সপায়ার হয়েছে, আমি এটা বিক্রি করতে পারবো না। জাওজিন বলে, প্রবলেম নেই। তাদের টানাটানির মধ্যে ব্যাগটি পড়ে যায়। ম্যানম্যান সেটা তুলে নেয় আর বলে, এটা জীবন মরণের প্রশ্ন। তখন মিস্টার শিলিন এসে ম্যানম্যান থেকে প্যাকেটটা নিয়ে দেখে ফেলে সেখানে কি ছিল। কিনমিন বলে, তুমি মেয়েটিকে ভয় দেখিয়েছ, কতটা নির্লজ্জ তুমি, আমাদের যেটা মন চায় সেটাই কিনবো, তুমি কে? ম্যানম্যান ভাবে কিনমিনের রাগ সেনা আবার তার উপরই খাটায়, তাই ম্যানম্যান তাদের সামনে হাত জোর করে বলে, এখানে শিলিনের কোনো হাত নেই, এই প্যাকেটটি আসলে ছেঁড়া, এতে কিনমিন প্রেগনেন্ট হতে পারে, তাই বলছি জীবন মরণের প্রশ্ন। কিনমিন বলে, শিলিন, আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি জাওজিনকে পছন্দ করি, তুমি যদি ব্যাপারটা মেনে নাও তোমারই ভালো। এরপর ম্যানম্যান ভাবে, সৌভাগ্যক্রমে আমার জীবন বেঁচে গেছে, তার একসাথে থাকুক বা না থাকুক তাতে আমার কি। তখন সিস্টেম চালু হয়ে ম্যানম্যানকে বলে, ভিলেন তোমার দিকে আসছে, তাকে শান্ত করার জন্য তোমাকে তার মাথাটা স্পর্শ করতে হবে, না হলে সে তোমাকে এখন মেরে ফেলবে। ম্যানম্যান বলে, এটা কেমন মিশন? তাকিয়ে দেখে শিলিন সত্যিই সেখানে আসছে। শিলিন পরিবারের একমাত্র বংশধর, তার অনেক ক্ষমতা, সে তো এক পলকে আমাকে শেষ করে দিতে পারে। সে যদি রেগে যায় তাহলে মানুষকে শেষ করা তার কাছে কোনো ব্যাপারই না। আমি কি তার মাথা স্পর্শ করতে পারবো? সে আবার আমার হাতটা না কেটে দেয়। এটা ভেবে ম্যানম্যান শিলিনকে থামিয়ে দিয়ে বলে, তোমার দুঃখ পাওয়ার প্রয়োজন নেই, তুমি দেখতে খুবই সুদর্শন, তোমাকে সবাই পছন্দ করবে, তুমি তো যে কারো পিছনেই ঘুরতে পারো। শিলিন বলে, কেন, তুমি কি আমাকে পছন্দ করো? ম্যানম্যান ভাবে, আমার তো তোমার থেকে দূরে থাকা উচিত। শিলিন বলে, কি হলো বলো, পছন্দ করো আমাকে? ভয়ে ভয়ে সে পিছিয়ে গিয়ে বলে, কিন্তু আমি কি আসলে বলবো, হ্যাঁ পছন্দ করি, কিন্তু আমি তোমার যোগ্য না, তাই দূর থেকেই তোমাকে দেখি। শিলিন বলে, দেখে তো মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। ম্যানম্যান বলে, তোমাকে পছন্দ করি তো তাই একটু নার্ভাস। তখন আবার সিস্টেম কথা বলে ওঠে। সে বলে, তোমার কাছে মাত্র 1 মিনিট সময় আছে, এর মধ্যে তুমি যদি শিলিনের মাথা টাচ না করো আর মিশনে ফেল করো তাহলে তুমি শেষ। যখন শিলিন চলে যাচ্ছিল
ম্যানম্যান দ্রুত তার মাথায় টাচ করে আর বলে, তোমার মাথায় পাতা পড়েছিল, সেটা ফেলে দিচ্ছি। শিলিন বলে, এখন কি পাতা পড়ার মৌসুম? সাথে সাথে ম্যানম্যানের হাত ধরে বলে, বাহ, হাতটা কি সুন্দর, এটা কি কেটে দেব? ম্যানম্যান দ্রুত তার হাত সরিয়ে নিয়ে বলে, আমি তোমাকে পছন্দ করি তো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। শিলিন তখন ওখান থেকে চলে যায়। সিস্টেম চালু হয়ে বলে, তুমি তোমার প্রথম মিশন কমপ্লিট করেছো, আগামী 10 দিন তুমি সেফ। এরপর দেখা যায় বৈদ্যুতিক শক লেগে ম্যানম্যান মাটিতে পড়ে যায়। সিস্টেম বলে, তুমি যদি সিস্টেমকে বকাঝকা করো তাহলে এরকম শাস্তি পেতে হবে। এরপর সেখানে কনভেনিয়েন্স স্টোরের মালিক আসে। সে বলে, তোমাকে 500 টাকা জরিমানা করা হলো। আর তখন মিনমিন বলে, আমার বেতন 3000 টাকা, আর তুমি একেবারে 500 টাকা কেটে নিচ্ছ। সে রেগে মালিকের খাবার কেড়ে নিয়ে তার মুখের উপর ছুঁড়ে মারে। মালিক বলে, তুমি কি চাকরিটা হারাতে চাও? ম্যানম্যান বলে, আমি নিজেই তোমার এই বাজে চাকরিটা ছেড়ে দিচ্ছি। এরপর ম্যানম্যান চু পরিবারে আসে। একজন কাজের লোক বলে, প্রেসিডেন্ট মিটিং করছে, আপনি কিছুক্ষণ ওয়েট করুন। ম্যানম্যান ভাবে, আমার মা শহরের বড়লোক পরিবারের একজন, আর আমি এতটাই বোকা যে আমি আমার মাকে ছেড়ে ওই বাজে চাকরি করেছি। তখন তার মা ফোনে কথা বলতে বলতে আসে। মাকে দেখে ম্যানম্যান মিথ্যা কান্না শুরু করে। তার মাকে জড়িয়ে ধরে বলে, আমি আর বাবার সাথে থাকতে পারবো না। মা বলে, কি হয়েছে আমাকে বলো। তখন পাস্টের সিন দেখানো হয়, যেখানে ম্যানম্যান তার মাকে বলে, তুমি বাবাকে ডিভোর্স কেন দিচ্ছ? মা বলে, তোমার বাবা আমার সাথে প্রতারণা করেছে। তখন তার বাবা বলে, ম্যানম্যান, আমি তোমাকে কিভাবে বলবো, এটা করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা সারাদিন বাইরে থাকে, আমি ঘরে একা নিঃসঙ্গতা ফিল করি, আমার সাথে কথা বলার মতো কেউ নেই। ম্যানম্যান তার মাকে বলে, তুমি শুনেছ এটা? তার মা বলে, প্রতারণা করার জন্য এটা কোনো কারণ হলো না। ম্যানম্যান, এখন থেকে তুমি আমার সাথেই থাকবে। ম্যানম্যানের বাবা ম্যানম্যান থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করে। তখন ম্যানম্যান তার মাকে বলে, বাবাকে তুমি ডিভোর্স দিচ্ছ, তাই আমি বাবার সাথেই থাকবো। বর্তমানে ম্যানম্যান ভাবে, আমি কতটা বোকা ছিলাম, আমার এত ভালো মাকে রেখে ওই বাজে লোকটাকে আমি সাপোর্ট করেছি, যে কিনা মায়ের সাথে প্রতারণা করেছে। ম্যানম্যানের মা বলে, আমি তোমাকে প্রতি মাসে 1 লাখ টাকা দিতাম, তোমার বাবা তোমাকে দিত না। ম্যানম্যান অবাক হয়ে বলে, বাবা তো আমাকে কোনো টাকাই দেয়নি, বরং পার্ট টাইম চাকরি করতে বলতো। ম্যানম্যান আরো বলে, বাবা আমার সাথে ভালো আচরণও করতো না, বা রেগে বলে, আমার মেয়েকে বুলি করে। ম্যানম্যান বলে, মা, আমারই ভুল ছিল বাবাকে সাপোর্ট করা। তখন সেখানে ম্যানম্যানের মায়ের সেক্রেটারি এসে বলে, শিলিন জাওজিনকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। ম্যানম্যান শান্ত হয়ে বলে, শুক্রিয়া, সে আমার কোনো ক্ষতি করেনি। সেক্রেটারি বলে, আমাদের শিলিনের সাথে ডিলটা বাতিল করা উচিত। ম্যানম্যান সেক্রেটারিকে থামিয়ে দিয়ে বলে, মা, যদি শিলিনের সাথে ডিল বাতিল করে দাও তাহলে সে তোমার শত্রু হয়ে যাবে এবং দেউলিয়া করে দেবে, আমি এরকমটা হতে দেব না। ম্যানম্যান বলে, মা, আমার মনে হয় শিলিন এতটাও খারাপ না, তার সাথে আমাদের ডিলটা বাতিল করা উচিত হবে না। সেক্রেটারি বলে, শিলিন একদমই ভালো না। মাকে বোঝানোর জন্য ম্যানম্যান বলে, আমি শুনেছি জাওজিন শিলিনের ফিয়ান্সিকে কেড়ে নিয়েছে, তার জন্যই হয়তো সে এমনটা করেছে। এরপর আমাদের পরের সিন দেখানো হয়। শিলিনের অ্যাসিস্ট্যান্ট বলে, চু গ্রুপের উত্তর এসেছে। শিলিন বলে, তারা কি ক্যান্সেল করেছে? অ্যাসিস্ট্যান্ট বলে, তারা আমাদের ডিলটা অ্যাকসেপ্ট করেছে, আজ তারা সন্ধ্যায় একটা মিটিং করতে চায়। এরপর দেখা যায় শিলিন খাবার টেবিলে তাদের জন্য অপেক্ষা করছে। সেখানে মায়ের সাথে ম্যানম্যানও আসে। ম্যানম্যানের মায়ের সাথে শিলিন হাত মিলায় এবং ম্যানম্যানকে দেখে অবাক হয়ে যায়। তখন মা বলে, এটা আমার মেয়ে, পরবর্তীতে চু কোম্পানি সেই সামলাবে। ম্যানম্যান হাত বাড়িয়ে দিয়ে ভাবে, এখন তো আমি মিশনটা কমপ্লিট করতে অবশ্যই পারবো। শিলিন ম্যানম্যানকে বলে, আমি কি আগে কখনো তোমাকে দেখেছি? ম্যানম্যান ভাবে, এখন কি সব জিজ্ঞেস করার সময়? এদিকে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। ম্যানম্যান বলে, আমার চেহারা কমন, তাই হয়তো চেনা চেনা লাগছে। শিলিন বলে, তাই নাকি? গতকাল তুমি কনভেনিয়েন্স স্টোরে প্যাকেট বিক্রি করছিলে না? ম্যানম্যান বলে, হ্যাঁ, আমি সেখানে কাজ করতাম, এখন করি না। শিলিন বলে, আমাদের হাত মেলানো দরকার নেই। আর তারা সেখানেই বসে পড়ে। শিলিন ডিল সম্পর্কে আলোচনা করতে করতে ড্রিঙ্ক করে। তাকে দেখে ম্যানম্যানও ড্রিঙ্ক করে। মিস্টার শিলিন উঠে ওয়াশরুমের দিকে যায়। ম্যানম্যান বলে, আমিও যাব। এটা বলে দৌড়ে শিলিনের পিছু নেয় আর ভাবে, যেভাবেই হোক ওই ভিলেনের হাতটা আমাকে ধরতে হবে, আর না হলে আবার কবে দেখা হবে কে জানে। তখন জাওজিন আর কিনমিন সেখানে আসে। জাওজিন তাকে বলে, চু গ্রুপের প্রেসিডেন্ট তার মেয়ের কথাই শিলিনকে সিলেক্ট করেছে। কিনমিন বলে, সে বাচ্চা মেয়েটাই কি চু গ্রুপের প্রেসিডেন্টের মেয়ে, যার তোমার উপর ক্রাশ? সে কি আমার জন্য এমনটা করেছে? জাওজিন বলে, তুমি টেনশন করো না, ওই বাচ্চা মেয়েটা আমার সব কথা শুনে। এদিকে শিলিন চলেই যাচ্ছিল, তার পিছে ম্যানম্যান ছিল। সে দ্রুত শিলিনের হাত ধরে এবং সময় কাউন্ট করতে থাকে। শিলিন অবাক হয়ে ভাবে, সে কি করছে, আমার হাত এভাবে চেপে ধরে আছে কেন? ম্যানম্যান তখন বলে, আমরা মেয়েরা এভাবে হাত ধরে ওয়াশরুমে যাই। শিলিন বলে, আমার হাতটা ছাড়ো। ম্যানম্যান ভাবে, এখনো তো সময় শেষ হয়নি। তখন সেখানে জাওজিন এবং কিনমিন আসে। ম্যানম্যানকে বলে, তুমি তো অনেক নির্লজ্জ, কন্ট্রাক্টের জন্য তুমি শিলিনের পিছনে ঘুরছো। শিলিন বলে, তুমি এত দ্রুত হসপিটাল থেকে চলে এসেছো, মনে হয় তোমাকে আবারও সেখানে পাঠাতে হবে। ম্যানম্যান শিলিনের হাত ছেড়ে দিয়ে বলে, তার হাত খুবই শক্তিশালী আর আমার স্পর্শ করতে খুবই মজাই লাগে।
আসলে ম্যানম্যান জানতে পেরেছে তখন আসলে তার মিশনটা কমপ্লিট হয়েছে। এদিকে কিনমিন শিলিনকে আজে বাজে কথা বলে। তখন ম্যানম্যান বলে, শিলিন না, আমি তার পেছনে ঘুরছি, কিন্তু সে আমাকে একসেপ্ট করে না। অন্য মানুষকে ভুল বলার আগে তোমার পাশের জনকে চেক করো। তাকে নিয়ে মানুষ কি বলে জানো? কিন পরিবারের ঘর জামাই। জাওজিন বলে, আমি কিনমিনকে মন থেকে পছন্দ করি, আমার আর কোনো ইন্টেনশন নেই। ম্যানম্যান বলে, ঠিক বলেছ, তোমার একটাই ইন্টেনশন, টাকা উপার্জন করা। সেখানে ম্যানম্যানের মা চলে আসে অ্যাসিস্ট্যান্ট এবং বডিগার্ডদের সাথে। জাওজিন বলে, আমাকে নিয়ে এসব কথা বলছো কারণ তুমি আমাকে পছন্দ করো। ম্যানম্যান বলে, এসব ভুল, আমি তোমাকে পছন্দ করি না। জাওজিন বলে, আমরা ডিল সম্পর্কে আলোচনা করতে এসেছি। কিনমিন তখন ম্যানম্যানের মমকে বলে, আপনার মেয়েকে একটু সাবধানে রাখবেন। মম বলে, আমার মেয়ে সব থেকে বেশি ক্ষমতা সম্পন্ন জীবনসঙ্গীর প্রয়োজন, সে জাওজিনকে পছন্দ করবে না। ম্যানম্যান তার মাকে জড়িয়ে ধরে বলে, মম আমাকে সবসময় সাপোর্ট করে। জাওজিন ভাবে, আমি তো শুনেছিলাম ম্যানম্যান এবং তার মমের মধ্যে এই সম্পর্ক ভালো না, এটা কি ভুল ছিল? শিলিন তখন বডিগার্ড নিয়ে তাদের দুজনকে সেখান থেকে তাড়িয়ে দেয়। ম্যানম্যান মায়ের সাথে চলেই যাচ্ছিল। শিলিন বলে, আপনি আমার মেয়ের সাথে পার্সোনালি কথা বলতে চাই। ম্যানম্যান ভাবে, আড়ালে নিয়ে সে হয়তো আমাকে মেরেই ফেলবে। আমি যদি শিলিনের সাথে যেতে না করে দেই, সে রাগ মমের উপর খাটাবে। এর থেকে ভালো নিজেকেই স্যাক্রিফাইস করি। ম্যানম্যান মমকে বলে, তুমি যাও, আমি আসছি। শিলিন ম্যানম্যানের হাত ধরে বলে, চলো আমরা একসাথে ওয়াশরুমে যাই। ম্যানম্যান অবাক হয়ে বলে, আমার ওয়াশরুম আসেনি। শিলিন বলে, তার মানে সত্যি তুমি আমাকে পটানোর চেষ্টা করছিলে? ম্যানম্যান বলে, তোমাকে পছন্দ করি তাই। শিলিন রেগে ম্যানম্যানের হাত ছেড়ে দেয় এবং তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। শিলিনের হার্টের কিছু একটা হচ্ছিল, তাই সে অ্যাসিস্ট্যান্টকে বলে, দ্রুত ডক্টর ডাকতে, আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। অ্যাসিস্ট্যান্ট বলে, বস আপনি কি মিস ম্যানম্যানকে পছন্দ করতে শুরু করেছেন? শিলিন বলে, আমার ফিয়ন্সি কিনমিন, ভবিষ্যতে তাকেই বিয়ে করব, আমি অন্য কাউকে কিভাবে পছন্দ করতে পারি? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার মিস কিনমিনের জন্য তো কোনো অনুভূতিই নেই। এরপর আবারও আমাদের পাস্টের সিন দেখানো হয়। কিছু বাচ্চারা শিলিনকে বুলি করছিল, তখন ম্যানম্যান তার মায়ের সাথে এসে তাদেরকে তাড়িয়ে দেয়। শিলিন এটা দেখতেই পায় না কিনমিন তাকে একটি আপেল দিয়েছিল, শিলিন শুধু এটাই দেখে। বর্তমানে মম ম্যানম্যানকে জিজ্ঞেস করে, তুমি কি মিস্টার শিলিনকে পছন্দ করো? আগেই বলে দিচ্ছি আমি এটা অ্যাকসেপ্ট করব না। ম্যানম্যান বলে, এটা তুমি কি বলছো মম? মিস্টার শিলিন পা জড়িয়ে ধরেও যদি আমাকে চায়, আমি তাও তাকে অ্যাকসেপ্ট করব না। মিস্টার শিলিন এই সব কথা শুনে ফেলে। অ্যাসিস্ট্যান্ট তার দিকেই তখন তাকিয়েছিল। মম বলে, সত্যি? ম্যানম্যান বলে, হ্যাঁ, আমি তাকে একটুও পছন্দ করি না, আমি শুধু তাকে ফাঁসানোর জন্যই এগুলো করছি। ম্যানম্যান ভাবে, ওই সাইকোর অলরেডি গার্লফ্রেন্ড আছে, আমি কেন তাকে লাইক করব? মম বলে, আমি সবকিছু সহ্য করব, কিন্তু এটা একদমই সহ্য করব না। তাছাড়া তার কিন ফ্যামিলির মেয়ের সাথে এঙ্গেজমেন্ট হয়েছে, তাই তুমি এসব থেকে দূরে থাকো। আর শিলিন খুবই ডেঞ্জারাস। তখন আবারও পাস্টের সিন দেখানো হয়। ম্যানম্যানই কিনমিনকে একটি আপেল দিয়ে বলে, যাও, তার খুবই মন খারাপ, এটা দিয়ে আসো। কিনমিন বলে, সে ভালো না, আমার মা তার সাথে মিশতে নিষেধ করেছে, আমি পারবো না। ম্যানম্যান তার চুলের ক্লিপ খুলে কিনমিনকে দেয়, তাই সে আপেলটা দিতে রাজি হয়ে যায়। সিন আবার প্রেজেন্টে চলে আসে। ম্যানম্যান বলে, মম তুমি টেনশন করো না, ওই ভিলেনকে আমি পছন্দই করব না। এসব শুনে মিস্টার শিলিনের খুবই খারাপ লাগে। এদিকে তখন আবার সিস্টেম কথা বলা শুরু করে। সে ম্যানম্যানকে বলে, 30 দিনের মধ্যে মিস্টার শিলিনকে কিস করতে হবে, এটা 3rd মিশন। আর কিসিং এর সময় অবশ্যই 1 মিনিট হতে হবে, না হলে সিস্টেম তোমাকে বের করে দেবে। ম্যানম্যান তার মাকে বলে, মম আমার শিলিনের কোম্পানিতে কাজ করতে যেতে হবে। ম্যানম্যান কোম্পানিতে পৌঁছে ভাবতে থাকে, হাত ধরা পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু কিস করা এটা তো একটা ক্রাইম নিউজ হয়ে যাবে, ওই সাইকো ভিলেন আমাকে শেষ করে ফেলবে। ম্যানম্যান শিলিনকে দেখে দৌড়ে তার পিছু এসে বলে, আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। তাদের একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যায়। শিলিন তখন সেদিনের কথা ভাবতে থাকে, যখন ডক্টর বলেছিল তোমার হার্ট তো একদম নর্মাল, হয়তো যাকে লাইক করো তার সাথে দেখা করেছো, তাই হার্টবিট ফার্স্ট ছিল, তোমার নার্ভ সিস্টেম হঠাৎ করে রেসপন্স শুরু করেছিল। ম্যানম্যান ভাবে, আশ্চর্য, সে আমাকে এভাবে কেন দেখছে, মনে হচ্ছে আমি কোনো পাপ করে ফেলেছি। তখন শিলিন বলে, আমার কাছে আসার আসল ইন্টেনশন কি? শিলিন ম্যানম্যানকে মায়ের সাথে তার বিষয়ে কথা বলা নিয়ে খোঁটা দিচ্ছিল। তখন ম্যানম্যান অবাক হওয়ার ভান করে বলে, কখন? এসব কথা কে বলেছে? শিলিন বলে, তুমি নিজেই তোমার মাকে বলছিলে। ম্যানম্যান ভাবে, আমি বলছিলাম আর এই লোকটা শুনে নিয়েছে, এই ভিলেনের সাথে মোকাবেলা করা খুবই টাফ। তখন ম্যানম্যান বলে, হ্যাঁ, আমার একটা ইন্টেনশন আছে, আমাকে ডিলের ব্যাপারে কথা বলতে হবে যাতে প্রজেক্টটা খুব ভালোভাবে কমপ্লিট হয়। শিলিন বলে, তোমার কি মনে হয় আমি তোমার মমের টাকা নষ্ট করব? ম্যানম্যান বলে, এরকম না। তখন শিলিন তাকে সবকিছু অ্যারেঞ্জ করতে বলে সেখান থেকে চলে যায়। শিলিনের অ্যাসিস্ট্যান্ট ম্যানম্যানকে বলে, আজ থেকে আপনি মিস্টার শিলিনের পার্সোনাল ন্যানি। ম্যানম্যান অবাক হয়ে বলে, ন্যানি? আবার ভাবে, যাই হোক, শিলিনের কাছাকাছি তো থাকতে পারবো। ম্যানম্যান শিলিনকে কফি এনে দেয় আর ভাবে, এই ভিলেনটা তো হ্যান্ডসাম কেন, বোকা কিনমিনের নাকি জাওজিনকে পছন্দ। আর ভাবে, আমি একে কিস কিভাবে করব, এর ঠোঁট তো অনেক কিউট লাগছে। শিলিন বলে, তুমি কি দেখছো? ম্যানম্যান বলে, তোমার ঠোঁটে কফি লেগে আছে, সেটাই দেখছি। শিলিন ভাবে, সে সিস্টেমকে দিয়ে ইনভেস্টিগেশন করে জানতে পারে সেদিন কিনমিন না
ম্যানম্যানই তাকে হেল্প করেছিল। সে আরো ভাবে আমি কিনমিনকে আমার জীবনের লাইট ভেবেছিলাম, কিন্তু সেটা ম্যানম্যান ছিল। শিলিন ম্যানম্যানকে বলে রাতে ড্রিঙ্কিং পার্টি আছে, রেডি থেকো। যখন তারা বের হচ্ছিল তখন ম্যানম্যান বলে আমার ওয়াশরুমে যেতে হবে। শিলিন হাত বাড়িয়ে দিয়ে বলে পার্স আমার কাছে দাও। ম্যানম্যান অবাক হয়ে সেখান থেকে দ্রুত সরে যায়। পাশে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট ভাবে এই প্রথম বসকে হাসতে দেখলাম, তার মানে বস সত্যিই ম্যানম্যানকে পছন্দ করে। অপরদিকে ম্যানম্যানের বাবা তার সৎমায়ের সাথে ফ্লার্ট করছিল। সেখানে ম্যানম্যান আসে। সৎমা ম্যানম্যানকে বলে তুমি পার্ট টাইম জব না করে এখানে কি করছো? তুমি কি হোটেলের ওয়েটার্স হয়েছ? কত টাকা আর্ন করো? আমাদেরকেও কিছু দিও। ম্যানম্যান বলে একটা কানা করিও দিব না। তাই তার বাবা তাকে মারতে চায়। ম্যানম্যান বলে এখন আর তোমার এই হুমকি কাজে লাগবে না, তোমার বয়স হয়ে গিয়েছে, এখন তোমার হসপিটালে গিয়ে চেক আপ করানো উচিত। তখনই মিস্টার শিলিন এবং তার অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে। সৎমা ভাবতে থাকে এই মেয়ে তো চেঞ্জ হয়ে গেল কিভাবে। বাবা বলে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ম্যানম্যান বলে আমি কি তোমাকে মনে করিয়ে দিব বাড়িটা আমার? মম আমাকে থাকতে দিয়েছে, যদি তুমি সেখানে থাকতে চাও অবশ্যই ভাড়া দিয়ে থাকতে হবে, তা না হলে বাড়ি থেকে বের হয়ে যাও। সৎমা বলে তুমি তোমার বাবাকে এভাবে বলতে পারো? ম্যানম্যান বলে তোমরা কি আমাকে বড় করেছ? আমার মম যে তোমাকে প্রতি মাসে 1 লাখ টাকা দিত সেটা তোমরা তো নিজেরাই খরচ করেছ, আর আমাকে ঘরে না রেখে বেসমেন্টে রেখেছ। কাজ করতে করতে আমার হাত ব্যথা হয়েছে, এটাকে তুমি আদর যত্নে বড় করা বলছো? সে রেগে গিয়ে ম্যানম্যানকে চড় মারতে যায়। তখন শিলিন তাকে থামিয়ে দিয়ে উল্টে মারতে শুরু করে। তখন তার মা বলে তুমি কি জানো আমি যদি ম্যানম্যানকে বের করে দিই তাহলে তার থাকার জন্য কোনো জায়গা নেই? তুমি এরকম একটা এতিম মেয়েকে বিয়ে করতে চাচ্ছ নাকি? তোমার পরিবার তাকে একদমই একসেপ্ট করবে না। শিলিন বলে আমি নিজেই তো এতিম, তাই এখানে মা বাবার পারমিশনের দরকার নেই, যদি তার কাছে ঘর না থাকে আমি তাকে ঘর দেব। ম্যানম্যানকে তার সাথে করে সেখান থেকে সে নিয়ে যায়। তখন তারা জিজ্ঞেস করে সে কে? অ্যাসিস্ট্যান্ট বলে মিস্টার শিলিন। তখন তারা অবাক হয়ে বলে ইম্পসিবল। এদিকে ম্যানম্যান ভাবতে থাকে একে এখনো আমার কাছে এত হ্যান্ডসাম কেন লাগছে। তখন শিলিন বলে এতে ভাবার কিছু নেই, আমি শুধুমাত্র এগুলো দেখতে পারি না তাই তোমাকে সেভ করেছি। তখন ম্যানম্যান জিজ্ঞেস করে তুমি কি কিনমিনকে পছন্দ করো? এরপর আমাদের নেক্সট সিন দেখানো হয়। রাতের পার্টিতে শিলিন অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে মাতাল হয়েছে, তাই অ্যাসিস্ট্যান্ট ও ম্যানম্যান তাকে বাড়িতে নিয়ে আসে। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি বসের খেয়াল রেখো, আমি মেডিসিন নিয়ে আসি। ম্যানম্যান বলে এত বড় বাড়িতে আমি একা থাকবো, এখানে তো কোনো স্টাফও নেই। অ্যাসিস্ট্যান্ট বলে তুমি না আজ থেকে স্যারের পার্সোনাল নাইনি, তাছাড়া রাতে বসের কোনো ডিস্টার্বনেস পছন্দ না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। ম্যানম্যান ওখানে বসে ভাবে সে এতটা মাতাল কিভাবে হলো, আমি কি তাকে এখন কিস করে ফেলবো? এটা ভেবে সে কিস করার জন্য শিলিনের কাছে যায়। ঠিক সে সময় অ্যাসিস্ট্যান্ট আবারও ফিরে আসে। ম্যানম্যান দ্রুত সেখান থেকে চলে যায়, ভাবে ভাগ্যিস কিছু করিনি, এখনই ধরা পড়ে যেতাম। অ্যাসিস্ট্যান্ট বলে আমি গাড়ি চাবি নিতে ভুলে গিয়েছি, সেটা নিতে এসেছি। যেতে যেতে অ্যাসিস্ট্যান্ট ম্যানম্যানকে বলে বস এতটা ড্রিঙ্কস কখনোই করে না, কিন্তু আজকে সে তার ছোটবেলার কথা ভাবছিল। আসলে বস এতিম না, টাকার লোভে তার বাবা তাকে এবং তার মাকে ছেড়ে দিয়েছে। তার ছোটবেলাটা খুব কঠিন ছিল। ম্যানম্যান ভাবে অ্যাসিস্ট্যান্ট এগুলো আমাকে কেন বলছে, তাছাড়া সে এখনো ভিলেনের মতো কোনো কাজ করেনি, আর তার জায়গায় আমি হলে এতদিন সবকিছু ধ্বংস করে দিতাম। এরপর ম্যানম্যান তার বসকে ব্লেজার দিয়ে ঢেকে দেয় আর ভাবে আমি কি এখন তাকে কিস করে ফেলবো? সে কিছুই বুঝবে না, কিন্তু কারো অসহায়তার সুযোগ নেওয়াটাও তো ঠিক না, কিন্তু আমি এমন ভালো সুযোগ হাতছাড়াও করতে চাই না। এটা বলে ম্যানম্যান তাকে কিস করতে শুরু করে। শিলিন তার চোখ খুলে ফেলে আর ভাবে তার ঠোঁট কতটা নরম। শিলিন খুব দ্রুত নিঃশ্বাস নেয়। ম্যানম্যান ভাবে শিলিন বুঝে গিয়েছে, এখন আমার কি হবে? শিলিন বলে এটা তুমি কি করছিলে? ম্যানম্যান বলে কিছু না, তোমার ঠোঁটে ওয়াইন লেগেছিল, সেটা ক্লিন করলাম। শিলিন বলে আচ্ছা। এটা বলে আবারও শুয়ে পড়ে। তখন ম্যানম্যান একটু রিল্যাক্স হয়। ম্যানম্যান ভাবে একে আমার কিস করা প্রয়োজন, কারণ 1 মিনিট এখনো হয়নি। ম্যানম্যান কিস করবে কি করবে না এটা ভেবে সেখান থেকে উঠে যায়। তখন শিলিন চোখ খুলে বলে এ আবার কোথায় গেল, কিস কন্টিনিউ করছে না কেন? এই সময়ের মধ্যে অ্যাসিস্ট্যান্ট মেডিসিন নিয়ে আসে আর ম্যানম্যান বলে আমি মেডিসিন দিয়ে দেব। শিলিন অ্যাসিস্ট্যান্টকে ভাগানোর জন্য বলে এই ব্র্যান্ডের ওষুধ আমি পছন্দ করি না। অ্যাসিস্ট্যান্ট বলে ঠিক আছে, চেঞ্জ করে আনছি। বস বলে প্রয়োজন নেই, আমার ঘুম আসছে, তুমি এখন তোমার বাড়িতে যাও। ম্যানম্যান অ্যাসিস্ট্যান্টকে যেতে দিতে না চাইলে অ্যাসিস্ট্যান্ট বলে তুমি এখান থেকে বসের খেয়াল রাখো। ম্যানম্যান তখন অ্যাসিস্ট্যান্টকে দরজার কর্নারে নিয়ে বলে তোমার সাথে আমার কিছু কথা আছে। শিলিন তাদের কথা শোনার জন্য দরজার পাশে গিয়ে দাঁড়ায়, যদিও তার পায়ে খুব ব্যথা হচ্ছিল। ম্যানম্যান অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে শিলিনের কেমন মেয়ে পছন্দ। অ্যাসিস্ট্যান্ট ভাবে সেও মনে হয় বসকে আসলে পছন্দ করে। অ্যাসিস্ট্যান্ট বলে এমন মেয়ে যে দূর থেকেও বসের হৃদয়ে থাকবে। ম্যানম্যান বলে বুঝতে পেরেছি। তারপর অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যায়। শিলিন আবারও সোফায় আসে, তার অ্যাসিস্ট্যান্টের স্যালারি ডাবল করে দেয়। ম্যানম্যান ভাবে নোবেলে কিনমিনের জন্য ভিলেন লয়াল ছিল, তার মানে শিলিন কিনমিনকে পছন্দ করে। শিলিন এদিকে ঘুমানোর নাটক করে। ম্যানম্যান শিলিনের গায়ে চাদর দিয়ে দেয় আর তার পাশেই ঘুমায়। শিলিন তাকে দেখে মুচকি হাসে এবং তাকে কোলে করে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার জুতা খুলে তার গায়ে একটা চাদর জড়িয়ে দেয়।
পরবর্তী দৃশ্যে ম্যানম্যান সুন্দরভাবে রেডি হয়ে এসে মমকে বলে, মম, কিনমিন কি এমনভাবে পোশাক পরে? মম একটি ছবি দেখিয়ে বলে, হ্যাঁ, একদম সেম লাগছে। মম ম্যানম্যানকে জিজ্ঞেস করে, তুমি তো শিলিনকে পছন্দ করো না, তাহলে কেন এভাবে সেজেছ তার জন্য? ম্যানম্যান বলে, এমন কিছু না। ম্যানম্যান যখন অফিসে পৌঁছায় দেখে কিনমিনও সেম পোশাকে আছে। ম্যানম্যান তাকে ইগনোর করে যায়। কিনমিন বলে, তুমি কি মিস্টার শিলিনের সাথে দেখা করতে এসেছো? তুমি এটা ভুলে যেও না, তার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে আছে। ম্যানম্যান বলে, আচ্ছা, তাহলে তোমার আর জাওজিনের মধ্যে কি সম্পর্ক? এখন এটা বলো না যে তোমাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে শুধু। সাধারণ বন্ধুরা মাঝরাতে কনভেনিয়েন্স স্টোরে প্যাকেজ কিনতে চায় না। কিনমিন বলে, তাতে তোমার কি? ম্যানম্যান বলে, আমি মিস্টার শিলিনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তারা দুজন একসাথে মিস্টার শিলিনের অফিসে যায়। অ্যাসিস্ট্যান্ট অবাক হয় দুজনের একই পোশাক দেখে। শিলিন প্রজেক্টের কথা বলার জন্য কিনমিনের সাথে যায়। ম্যানম্যানকে কফি নিয়ে আসতে বলে। ম্যানম্যান তখন রেগে বলে, এখনো সে কিনমিনকে পছন্দ করে। রাগে রাগে সে একটা কফিতে বেশি কফি পাউডার দেয় আর একটা কফিতে চিনি বেশি দেয়। কিনমিন তখন বলে, তুমি কি আমার পরিবর্তে অন্য কাউকে খুঁজে পেলে তোমার পাগলামি কমে যাবে? শিলিন বলে, বাজে কথা বন্ধ করো। কিনমিন তখন প্রজেক্টের কথা বলে। সেখানে ম্যানম্যান আসে আর বলে, তুমি আমাদের সাথে কন্ট্রাক্ট সাইন করতে চেয়ে অন্যজনের সাথে কথা বলতে পারো না। কিনমিন বলে, তুমি চুপ থাকো। জাওজিন তোমাকে পাত্তা না দিয়ে আমাকে বেছে নিয়েছে, তাই তুমি শিলিনের কাছে এসেছো। শিলিনকে আমি পছন্দ করি না, তুমি তোমার সময় নষ্ট করছো। কিনমিন বলে, তুমি কতটা নির্লজ্জ! শিলিনকে পছন্দ করো না, তারপরও এখানে চলে এসেছো কন্ট্রাক্টে সাইন করার জন্য। আমি শিলিনকে স্বাভাবিকভাবেই পছন্দ করি, এখানে জাওজিনের কোনো হাত নেই। সব থেকে ভালো হয় তোমরা দুজন শিলিন থেকে দূরে থাকো। কিনমিন রেগে বলে, একে এখনই এখান থেকে বের করে দাও। ম্যানম্যান ভাবে শিলিন হয়তো তার কথাই শুনবে। শিলিন বলে, ম্যানম্যান ঠিকই বলেছে, আমি তোমার প্রপোজাল রিজেক্ট করছি। কিনমিন অবাক হয়ে ভাবে, এ তো আমার সব কথাই শুনতো, এখন কি হলো? আর যেতে যেতে ভাবে সে অবশ্যই একে থামাবে। শিলিন বলে, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিও। কিনমিন রাগ করে চলে যায়। ম্যানম্যান অবাক হয়ে ভাবতে থাকে, শিলিন কি তার রাগের জন্য এগুলো করলো? ম্যানম্যান শিলিনকে কফি দিয়ে বলে, তুমি শান্ত হও। শিলিন বলে, তুমি এমন ড্রেস কেন পরেছ? ম্যানম্যান বলে, আমাকে কেমন লাগছে? শিলিন বলে, হোয়াইট শিপের মতো লাগছে। ম্যানম্যান বলে, তারা তো 6 বছর বাঁচে, তাহলে আমি কি মরে যাব? শিলিন কফি নিতে গেলে ম্যানম্যান বলে, এটা না, আমি তোমার জন্য আরেকটা কফি নিয়ে আসি। কিন্তু শিলিন তার হাত থেকে কফিটা নেয়, বলে, ওইটা তুমি খাও। ম্যানম্যান বলে, এটা তুমি আমার জন্য নিয়েছিলে। শিলিন বলে, কেন, তুমি কফি খেতে চাও না? ম্যানম্যান বলে, না, খেতে চাই। এটা বলে সে কফি খাওয়া শুরু করে, বলে, এটা খুবই মজা। বাস্তবে এটা আসলে অনেক তিতা ছিল। শিলিন কফি খেতে গেলে সে তাকে থামিয়ে দিতে চায়, কিন্তু শিলিন কফিটা খায়। ম্যানম্যান ভাবে, আমি তো কফিতে অনেক চিনি দিয়েছিলাম। শিলিন তখন মুচকি হেসে বলে, এটা অনেক মিষ্টি। ম্যানম্যান বলে, পরের বার খেয়াল রাখবো। হঠাৎ করে ম্যানম্যান দ্রুত সেখান থেকে উঠতে গেলে শিলিনের গায়ের উপর পড়ে যায় এবং দুজনে খুব ক্লোজে এসে একে অপরকে কিস করতে যায়। ঠিক সেই মুহূর্তে অ্যাসিস্ট্যান্ট আসে। ম্যানম্যান দ্রুত সেখান থেকে চলে যায় ফোনে কথা বলার অ্যাক্টিং করে। শিলিন বলে, কি হয়েছে? অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি আমাকে কিন পরিবারের সাথে মিটিং করতে বলেছিলেন, যাতে আপনি তাদের সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে পারেন। অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে চলে যাওয়ার পর দেখে তার বেতন ডাবল হয়েছে। সে তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু পরবর্তীতে শিলিন তার বেতনটা আবারও কেটে নেয়। তখন অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে তার জন্য বসের কিসটা মিস হয়ে গেছে, এজন্যই সে রাগ করেছে। এদিকে ম্যানম্যানের কাছে মমের কল আসে। সে বলে তার বাবা তার সৎমাকে নিয়ে এখানে এসে হাঙ্গামা করছে। শিলিনের কাছে গিয়ে ম্যানম্যান বলে, আমার আজকের জন্য একটু ছুটি লাগবে। মূলত ম্যানম্যানের বাবা ম্যানম্যানের মায়ের কাছে টাকা চাচ্ছিল। এটা নিয়ে তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয় এবং ঝগড়া হয়। তখন আমাদেরকে পাস্টের সিন দেখানো হয় যে তার মা ঘরে এসে দেখে ম্যানম্যানের বাবা একটি মহিলার সাথে বিছানায় শুয়ে আছে। কিন্তু তার বাবা তার মমকে বলে, আমার ছোট্ট একটা ভুল হয়ে গেছে। নেক্সটে বলে, তুমি তো সারাদিন কাজ নিয়েই বিজি থাকো, মেয়েদের মতন কি তুমি কোনো আচরণ করো? তখন তার মা বলে, আমি তোমার থেকে ডিভোর্স চাই। বাবা বলে, ঠিক আছে, কিন্তু ম্যানম্যানকে তোমার সাথে দেব না। মম বলে, সে তো আমার মেয়ে, সে আমার সাথেই থাকবে। তখন তার বাবা তাকে হুমকি দেয় যে আমি তার স্কুলে গিয়ে ঝামেলা করব। আবারও প্রেজেন্ট সিনে চলে আসে। ম্যানম্যানের মমকে অনেক খুশি দেখায়, কারণ তার মেয়ে তাকে সাপোর্ট করছে। তারা লিগ্যাল টিম সাথে নিয়ে তাদের বাড়িতে আসে আর বলে, এটা আমার বাড়ি। মেয়েদের অর্ডার দেয় তাদের জিনিসপত্র বাইরে ফেলে দিতে। তারা অনেক রাগারাগি করে। লিগ্যাল টিম দ্রুত ম্যানম্যানের বাবাকে তাদের বাসাটা খালি করে দিতে বলে। ম্যানম্যান বলে, মম, এটা কেমন ছিল? মম খুশি হয়ে বলে, এটা যেমনই হোক, আমি খুবই মজা পেয়েছি। তারপর মা মেয়ে মিলে ড্রিঙ্ক করতে যায়। তারা ড্রিঙ্ক করছিল। ম্যানম্যান দেখে পাশের টেবিলে একটা কাপল কিস করছে। তখন ম্যানম্যান বলে, আমি ওটা করতে পারি, আমাকেই প্রথমে শুরু করতে হবে। সে শিলিনকে মেসেজ দিয়ে বলে, আমি অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছি, তুমি কি আমাকে এখান থেকে নিয়ে যাবে? শিলিন সেখানে গাড়ি নিয়ে পাশে দাঁড়িয়েছিল। যখন ম্যানম্যানকে সেদিকে আসতে দেখে শিলিন বলে, আমার নার্ভাস কেন লাগছে? ম্যানম্যান ভাবে, আমি কি সত্যি তাকে কিস করব? এমন সময় তাকে পেছন থেকে কেউ এসে ধরে ফেলে। ম্যানম্যান বলে, কে তুমি? ছাড়ো, ছেলে মেয়েরা একে অপর থেকে দূরে থাকা উচিত।
তখন দেখা যায় তাকে জাউজিন ধরেছে। সে বলে, তুমি অনেক ড্রাঙ্কড হয়ে আছো, চলো আমি তোমাকে পৌঁছে দিই। শিলিন সেখানে সে ম্যানম্যানকে তার কাছে টেনে নেয়। ম্যানম্যান বলে, আমার মাথা ঘুরছে। তখন শিলিন তাকে ধরে নিয়ে যায়। ম্যানম্যান ভাবে এটা কিস করার সব থেকে ভালো সুযোগ। তখনই তার টাইটা টেনে তাকে কিস করতে শুরু করে আর ভাবে পুরো 1 মিনিট ধরে কিস করতে হবে। তাই তাকে ভালোভাবে ধরে কিস করতে শুরু করে। তখন মিস্টার শিলিনও তাকে কিস ব্যাক করে। জাউজিন দূর থেকে এইসব দাঁড়িয়ে দেখে। সিস্টেম বলে, তুমি তোমার মিশন কমপ্লিট করেছো। ম্যানম্যান দ্রুত সরে যায় এবং তার সাথেই লেগে থাকে। ম্যানম্যান ভাবে, আমি তো মাতাল হয়ে কিস করেছি, মনে হয় না সে আমাকে কিছু বলবে। জাউজিন তখন বলে, তুমি একজন মাতালের সুযোগ কিভাবে নিতে পারো? শিলিন তখন তাকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর বাড়িতে নিয়ে আসে এবং বিছানায় শুয়ে দিয়ে ওয়াশরুমে যায়। তখন ম্যানম্যান উঠে বলে, আরে এখানে ভিলেন আমার সাথে ঘুমাবে নাকি? আমি তাকে কিস করেছি, তাই হয়তো এক্সাইটেড হয়ে আছে সে। শিলিন চলে আসার আগেই সে আবারও ঘুমানোর অ্যাক্টিং করে। শিলিন দেখে সে ঘুমিয়ে পড়েছে, তাই সে তার কাছে গিয়ে তাকে কিস করতে চায়, কিন্তু সেটা না করে পাশ থেকে চাদর নিয়ে চলে যায়। শিলিন সেখান থেকে চলে গেলে ম্যানম্যান ভাবে, আমি তো ভেবেছিলাম সে হিরোইনের জন্য খুবই লয়াল। সকালে যখন সে ঘুম থেকে উঠে নিচে আসে আর দেখে শিলিন রেডি হয়ে দুধ খাচ্ছে। ম্যানম্যান শুভ সকাল বললে তাকে দুধের গ্লাস দিয়ে দেয় সে। শিলিন বলে, গতকালকে রাতে। ম্যানম্যান বলে, গতকালকে রাতে সব আমি ভুলে গেছি। শিলিন বলে, ভুলে গেছো গতকালকে রাতে তুমি আমাকে কিস করেছো? এটা শুনে ম্যানম্যান মুখ থেকে দুধ ফেলে দিয়ে অবাক হওয়ার অ্যাক্টিং করে বলে, কি বলো তুমি? গতকাল আমি খুব বেশি ড্রাঙ্কড ছিলাম। তুমি টেনশন করো না, এটা আমি কাউকে বলবো না, কিনমিনকেও বলবো না। সত্যি বলছি, তোমাদের বিয়েতে এটা কোনো প্রবলেমই হবে না। তখন হঠাৎ করে সিস্টেম চালু হয়ে ম্যানম্যানকে বলে, তোমার এখন 4 নম্বর মিশন পূরণ করতে হবে, না হলে সিস্টেম তোমাকে বের করে দেবে। তোমার 4 নম্বর মিশন হলো 1 মাসের মধ্যে পাবলিকের সামনে শিলিনকে প্রপোজ করতে হবে। ম্যানম্যান বলে, এ কেমন মিশন? আমাকে বেঁচে থাকার জন্য এসবও করতে হবে? সিস্টেম বলে, তোমার মোট 6টি মিশন কমপ্লিট করতে হবে। ম্যানম্যান বলে, এর পরবর্তী মিশন কি? সিস্টেম বলে, আগের মিশন পূরণ না হলে পরবর্তী মিশন আমরা তোমাকে বলতে পারবো না। তখন সে খুবই সরি ফিল করে। পরবর্তীতে ম্যানম্যান অফিস ক্লিন করতে থাকে আর ধীরে ধীরে শিলিনের ক্লোজ হতে থাকে। ভাবে, মিস্টার শিলিনের আবার কি হলো? তখন সেখানে কিনমিন বলে, তুমি আবার জাউজিনকে মেরেছ। এটা শুনে ম্যানম্যানের খুবই হাসি আসে। কিনমিন বলে, তোমার তো খুব হাসি পাচ্ছে। মিস্টার শিলিন, তুমি ওকে কাজ থেকে বের করে দাও। ম্যানম্যান তখন ভাবে, শিলিন কি সত্যি আমাকে কাজ থেকে বের করে দেবে? শিলিন বলে, তোমার এখন রেস্ট করা উচিত। ম্যানম্যান কিছু বলবে তার আগেই শিলিন বলে, গতকালকে রাতে তোমার ভালো ঘুম হয়নি, হয়তো আমার বিছানায় ঘুমিয়েছিলে, তাই তোমার ভালো ঘুম হয়নি। আমি অ্যাসিস্ট্যান্টকে বলে তোমার জন্য নতুন বিছানার ব্যবস্থা করছি। তখন ম্যানম্যান বলে, তুমি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছ না। কিনমিন বলে, তুমি তাকে ঘরে এনে রেখেছ। ম্যানম্যান তখন ভাবে, আমার এখন এমন কেন লাগছে যে আমার গোপন রিলেশনটা ধরা পড়ে গেছে। বিব্রত হয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। শিলিন তাকে বলে, যদি কোনো কাজ না থাকে তাহলে তুমি আমার অফিসে আর আসবে না। শিলিন বলে, তোমার পরিবারের লোকজন কি তোমাকে বলেনি যে আমি এঙ্গেজমেন্ট বাতিল করে দিয়েছি? কিনমিন বলে, আমি কত বছর ধরে তোমাকে বলার পরও তুমি এঙ্গেজমেন্ট ক্যান্সেল করনি, এখন তুমি ক্যান্সেল করছো, এটা কি ওই ম্যানম্যানের কারণে? শিলিন বলে, হ্যাঁ, কারণ আমি তাকে পছন্দ করি। কিনমিন বলে, অসম্ভব, মিথ্যা বলছো। শিলিন গার্ডকে ডেকে তাকে সেখান থেকে বের করে দিয়ে ম্যানম্যানকে বলে, যদি জাউজিন ডিস্টার্ব করে তাহলে জাউজিনকে এভাবে ছেড়ে দেব না, তার ঠ্যাং একদমই ভেঙে দেব। কিনমিন বলে, তার মানে ম্যানম্যানের জন্য তুমি তাকে মেরেছ? বডিগার্ডরা তখন তাকে সেখান থেকে বের করে দেয় আর ম্যানম্যানও তাকে বাই বলে। তখন হঠাৎ করে অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আমাকে বস বলেছে তুমি নাকি গতকাল ভালোভাবে ঘুমাতে পারোনি, তাই বস তোমার জন্য নতুন বিছানা কিনতে বলেছে। ম্যানম্যান অবাক হয়ে তাকে মারতে থাকে আর বলে, এসব তুমি কি বলছো? তাকে নিয়ে তখন সে সেখান থেকে চলে যায়। বাকি স্টাফরা তখন বলাবলি করতে থাকে, তার মানে সেই আসলে শিলিনের গার্লফ্রেন্ড। পরের দিনে ম্যানম্যান শপিং করতে আসে। ম্যানম্যানের যে সকল ড্রেস পছন্দ হচ্ছিল অ্যাসিস্ট্যান্ট সবগুলোই কিনে নিচ্ছিল। এটা দেখে ম্যানম্যান বলে, এত ড্রেস দিয়ে তুমি কি করবে? অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমাকে বলেছে তুমি যা টাচ করবে সব যেন আমি কিনে নিই। তখন ম্যানম্যান বলে, আর আমি যদি শপিং মল টাচ করি তাহলে কি তুমি পুরো শপিং মল কিনে ফেলবে? অ্যাসিস্ট্যান্ট বলে, ম্যাম আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি পুরো শপিং মল কিনে নিয়ে আসি। ম্যানম্যান ভাবে সে কি পাগল হয়ে গেছে। সেখানে তখন জুজু নামের একটা মেয়ে আসে আর ম্যানম্যানকে বলে, তুমি আমার সাথে কনভেনিয়েন্স স্টোরে চাকরি করতে না, কিন্তু এখন দেখো তুমি কোথায় আর আমি কোথায়। আমার ধনী একজনের সাথে বিয়ে হয়েছে এবং আমি খুব দামি জিনিসও কিনতে পারি এখন, কিন্তু তুমি অন্যের ব্যাগ বয়ে নিয়ে বেড়াচ্ছ। তুমি কি এখন ন্যানির কাজ করো? তখন ম্যানম্যান ভাবে শিলিনের পার্সোনাল ন্যানি, মানে সে তো ন্যানির কাজই করছে। জুজু নানাভাবে তাকে ইনসাল্ট করে। ম্যানম্যান বলে, তোমার এত বড় সাহস, নিজে তো একটা বুড়ো লোককে বেছে নিয়েছো, এখন আমাকে কথা শোনাতে এসেছো। জুজুর হাজবেন্ড বলে, আমি তোমাকে এই মল থেকে বের করে দেব। অ্যাসিস্ট্যান্ট এসে তখন বলে, শিলিন এই শপিং মল কিনে নিয়েছে। ম্যানম্যান বলে, আমি তো মজা করছিলাম, কিন্তু এই সাইকো সত্যি সত্যি কিনে নিয়েছে। জুজু তখন বলে, কি বকবক করছো? অ্যাসিস্ট্যান্ট বলে, এরা কারা? ম্যানম্যান বলে, এরা হলো ফালতু লোক,
আমি এখানে দ্বিতীয়বার আর এদের দেখতে চাই না। অ্যাসিস্ট্যান্ট কিছু গার্ডদের ফোন করে ডেকে আনে। গার্ডরা তাদের ধরে বলে এনারা আমাদের বস। এটা শুনে জুজু তো অবাক হয়ে যায়। ম্যানম্যান শপিং শেষে সবকিছু নিয়ে বাড়িতে আসে। এসে দেখে শিলিন তার জন্য ওয়েট করছে। শিলিন তাকে চেয়ার টেনে বসায় এবং খাবার পরিবেশন করে। ম্যানম্যান বলে এগুলো তুমি বানিয়েছ? শিলিন বলে হ্যাঁ। ম্যানম্যান বলে তুমি হাসতেও পারো? ম্যানম্যান ভাবতে থাকে প্রত্যেকটা মানুষেরই স্মাইল করার জন্য ফেস এক্সপ্রেশন থাকে, কিন্তু নোবেলের গল্প অনুযায়ী ভিলেন তো কখনোই হাসে না। শিলিনকে বলে হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে, সব সময় হাসবে। পরের দিন দেখা যায় ম্যানম্যান তৈরি হয়ে তার মাকে বলে আমাকে কেমন লাগছে? মম বলে আমার মেয়ে সব থেকে বেশি সুন্দর। ম্যানম্যান তখন তার মাকে বলে মা, আমার জন্য যদি তোমাকে লজ্জিত হতে হয় তখন তুমি কি আমাকে ক্ষমা করবে? মম বলে এমন কেন বলছো? তখন ম্যানম্যান বলে আমি যদি কাউকে পাবলিকলি প্রপোজ করি এবং সে আমাকে রিজেক্ট করে? মম বলে তুমি যখন ভাবছো শিলিন তোমাকে রিজেক্ট করবে, তারপরে তুমি কেন তাকে প্রপোজ করবে? তখন ম্যানম্যান ভাবে যদি প্রপোজ না করি তাহলে তো আমি মারা যাব। ম্যানম্যান বলে তুমি কি করে জানো আমি শিলিনকে প্রপোজ করব? মম বলে আমার কাছে আসার পর থেকে তুমি সবসময় তার বিষয়ে কথা বলো, কিন্তু তুমি এটা কেন করছো? তখন ম্যানম্যান তাকে সব সত্য বলতে চায়। সিস্টেম ম্যানম্যানকে ওয়ার্নিং দেয়, বলে তুমি আমাদের সিক্রেট এভাবে কাউকে বলতে পারো না। তাই ম্যানম্যান আবারও কথা ঘুরিয়ে নেয়। এরপর আমাদের একটা পার্টির সিন দেখানো হয়, যেখানে ম্যানম্যান তার মায়ের সাথে প্রবেশ করে। ম্যানম্যানকে দেখে শিলিন তো একভাবেই তাকিয়েছিল। ম্যানম্যান বলে আমাকে কি সুন্দর লাগছে? শিলিন বলে হ্যাঁ। হঠাৎ করে দেখা যায় ম্যানম্যানের মা সিক হয়ে পড়ে। ম্যানম্যান বলে মম, তোমাকে তো অনেক সিক লাগছে, চলো হসপিটালে নিয়ে যাই। ম্যানম্যানের মা বলে এই ডিলটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট। তখন সেক্রেটারি নানান বাহানা বানায়। ম্যানম্যানের সন্দেহ হয় যে সেক্রেটারি হয়তো খারাপ কিছু করছে। ম্যানম্যান বলে স্টেজে আমি যাব। সেক্রেটারি বলে স্টেজে ভিন্ন ভাষায় কথা বলতে হবে, তুমি কি পারবে? ম্যানম্যান তখন তার পাস্টের কথা ভাবতে থাকে। যদিও সে তার মাকে অপছন্দ করত, কিন্তু তারপরও সে তার মায়ের মতোই হতে চেয়েছিল, তাই সে বিভিন্ন ভাষা শিখেছিল। মম তখন সেক্রেটারিকে বকা দিয়ে ম্যানম্যানকে স্টেজে যেতে বলে। ম্যানম্যান যখন স্টেজে আসে তখন কিছু মানুষ বলে ওয়াও, এ তো অনেক সুন্দর। জাওজিন বলে এখানে কি করছে? কিনমিন বলে এ তো আবার এর মাকে লজ্জায় ফেলবে। কিন্তু ম্যানম্যান তো ভিন্ন ভাষায় খুব সুন্দরভাবে স্পিচ দেয়। এটা দেখে শিলিন তার প্রতি আরো আকৃষ্ট হয়। জাওজিন তখন ভাবতে থাকে এত বেশি ট্যালেন্টেড আর ইন্টেলিজেন্ট একটা মেয়ে, আমি কি তাকে একসেপ্ট না করে কিনমিনকে পছন্দ করে ভুল করেছি? তখন সবাই তার জন্য হাততালি দেয়। কিনমিন তাকে বিব্রত করার জন্য নানা প্রশ্ন করে, কিন্তু ম্যানম্যান সব প্রশ্নের উত্তর দেয়। ম্যানম্যান যখন স্টেজে ছিল তখন সে ভাবে এটাই সুযোগ শিলিনকে প্রপোজ করার, যদিও সে আমাকে রিজেক্ট করবে। এটা ভেবে সে বলে আমি আরো কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই। সবার সামনে বলে শিলিন, আমি তোমাকে পছন্দ করি। তোমাকে যখন প্রথম দেখেছি তখন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে বিয়ে করবে? এই সবকিছু সে মাইক্রোফোনে বলে। তখন সবাই অবাক হয়ে ভাবে সে সবার সামনে শিলিনকে প্রপোজ করছে। সে কি জানে না শিলিন তাকে রিজেক্ট করবে? এরপরও সে শিলিনকে প্রপোজ করছে। শিলিন তখন স্টেজে ওঠে। ম্যানম্যান তখন কান্নার জন্য রেডি হচ্ছিল। তখনই মিস্টার শিলিন হাঁটু গেড়ে বসে তার প্রপোজালটা একসেপ্ট করে। ম্যানম্যান অবাক হয়ে ভাবে আমি যেটা ভেবেছি এটা তো তার অপোজিট হচ্ছে। শিলিন বলে তুমি খুশি হয়েছ? তারপর তার হাত ধরে। সবাই বলে এরা তো অনেক রোম্যান্টিক। সবাই হাততালি দেয়। এরপর আমাদের হসপিটালের সিন দেখানো হয় ম্যানম্যানের মা খুবই অসুস্থ, আর সেখানে শিলিন এবং ম্যানম্যানও প্রেজেন্ট ছিল। ঠিক সেই মুহূর্তে শিলিনের অ্যাসিস্ট্যান্ট তার সেক্রেটারিকে ধরে নিয়ে এসে বলে সে ম্যামের পানির মধ্যে কিছু একটা মিশিয়েছিল, তার জন্যই ম্যাম অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে ম্যানম্যান উঠে সেক্রেটারিকে চড় মেরে বলে আমার মম তোমাকে কতটা বিশ্বাস করতো, আর তুমি এত সাহস কোথায় পেয়েছো? কে তোমাকে এগুলো করতে বলেছে? মম তখন ম্যানম্যানকে থামিয়ে দিয়ে বলে এখানে শিলিন আছে, তুমি এত রুড হচ্ছ কেন? শিলিন কি ভাববে? ম্যানম্যান বলে আমি এতদিন তো তার সাথে নাটক করেছি, কিন্তু যেহেতু এখন আমার বিয়ে ঠিক হচ্ছে তাই আমার সম্পর্কে তার সত্যিটা জানা উচিত। ম্যানম্যান তাকে বলে তুমি যদি চাও এখনো না করতে পারো। তখন মিস্টার শিলিন বলে আমার তো তোমাকে এভাবে আরো বেশি কিউট লাগছে। ম্যানম্যান ভাবে নোবেল অনুযায়ী শিলিন মারা যাবে না, আমি বিধবা হতে চাই না, না পুলিশ স্টেশনেও যেতে চাই না। শিলিনের ইশারাতে অ্যাসিস্ট্যান্ট তার সেক্রেটারিকে নিয়ে চলে যায়। ম্যানম্যান বলে তুমি তোমার পরিবারের পারমিশন নেবে না যদি তারা রাজি না হয়? শিলিন বলে আমি নিজের ডিসিশন নিজেই নিয়ে থাকি। এরপর হঠাৎ করেই সিস্টেম ম্যানম্যানকে বলতে শুরু করে তোমার দ্রুত পঞ্চম মিশন পূরণ করতে হবে। 1 মাসের ভেতরে মিস্টার শিলিনের সাথে তোমার ট্রায়াল ম্যারেজ করতে হবে, না হলে সিস্টেম তোমাকে বের করে দেবে। ম্যানম্যান তখন পরবর্তী মিশন কিভাবে পূরণ করবে এটাই ভাবছিল আর খাওয়া দাওয়া করছিল। তখন শিলিন তার হাতকে থামিয়ে দিয়ে বলে এটা তো মরিচ, তুমি এটা কিভাবে খাচ্ছ? খাবার শেষে আমি তোমাকে তোমার মায়ের কাছে রেখে আসবো, সে অসুস্থ, তুমি ভালোভাবে তার সেবা করবে। এরপর আমাদের পরের সিন দেখানো হয়। পরবর্তী সিনে দেখা যায় ম্যানম্যান শিলিনের বিছানায় শুয়ে চাদর গায়ে জড়িয়ে তার পরনের কাপড় খুলছিল, কারণ সিস্টেম তাকে পরবর্তী মিশন এটাই দিয়েছিল যে শিলিনের সাথে একই বিছানায় রাত কাটাতে হবে। শিলিন ওয়াশরুম থেকে এসে বলে তুমি এখানে কেন, রুমে যাও। ম্যানম্যান বলে আমার রুমে অনেক ঠান্ডা, তাই তোমার বিছানায় এসেছি, তুমিও ড্রেস খুলে আমার পাশে শও। শিলিন তখন তার ড্রেস খুলে ফেলে
এবং ম্যানম্যানের অনেক কাছে চলে যায় আর বলে তুমি কি আগুন নিয়ে খেলছো, আর তাকে কিস করার জন্য ক্লোজ হয়, কিন্তু কিস না করে আবার উঠে আসছে আর বলে বিয়ের আগে আমি তোমায় টাচ করব না। শিলিন তার ড্রেস পরে নেয়। তার বিজনেস রিলেটেড একটি ফোন আসে। সে বাইরে গিয়ে ফোনটা রিসিভ করতে চায়। ম্যানম্যানও তার সাথে যেতে চায়, কিন্তু দেখে বাইরে প্রচুর বৃষ্টি। ম্যানম্যান সিস্টেম চেক করে জানতে পারে আজকের দিনে প্রচুর বৃষ্টি হবে আর মিস্টার শিলিনের অ্যাক্সিডেন্ট হবে এবং সে পঙ্গু হয়ে যাবে। ম্যানম্যান বলে এটা তো ট্র্যাজেডির শুরু, আমি এমনটা হতেই দেব না। সে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। শিলিনকে বারবার কল করে, কিন্তু শিলিন ফোনটা রিসিভ করতে পারে না। এদিকে ম্যানম্যানের পাশ দিয়ে একটি কাপল যেতে যেতে বলছিল বেচারা কি বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে, তার কন্ডিশন খুবই খারাপ। এটা শুনে আতঙ্কে ম্যানম্যানের হাত থেকে ছাতা পড়ে যায়। সে কাঁদতে থাকে। তখন দেখে শিলিন পেছন থেকে এসে তার মাথায় ছাতা ধরেছে। তখন ম্যানম্যান তাকে জড়িয়ে কাঁদতে থাকে আর বলে তুমি ঠিক আছো তো? শিলিন বলে তুমি আমাকে এতগুলো ফোন দিয়েছিলে, তাই আমি ফিরে এসেছি। তুমি কি খুব ভয় পেয়েছো? এটা বলে সেও ম্যানম্যানকে জড়িয়ে ধরে। তারপর আমাদের পাস্টের একটা সিন দেখানো হয়, যেখানে শিলিনের বাবা মা তাকে খুব বকাবকি করছিল এবং বলছিল তুমি কারো ভালোবাসা পাবার যোগ্য না, তুমি একটা সাইকো। প্রেজেন্টে ম্যানম্যানকে মিস্টার শিলিন যত্ন করে এবং নিজের হাতে তাকে মেডিসিন খেতে দেয়। তাদের মধ্যে খুব ভালো একটা মোমেন্ট ক্রিয়েট হয়। হঠাৎই সেখানে একজন মেয়ে এসে বলে গ্রানি কিনমিনকে সাথে নিয়ে এসেছে। ম্যানম্যান বলে আমিও তোমার সাথে যাব। শিলিন না করলে সে বলে এটা অভদ্রতা। তখন গ্র্যানি কিনমিনকে সাথে নিয়ে সেখানে আসে আর শিলিনকে কথা শোনাতে থাকে। সে বলে তুমি কাকে উঠিয়ে নিয়ে এসেছো? তুমি কি জানো না কিনমিনের সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়েছে আর এটা তোমার গ্র্যান্ডপার শেষ ইচ্ছে ছিল? তখন শিলিন বলে ঠিক আছে, গ্র্যান্ডপার কবরে গিয়ে তার কাছে ক্ষমা চেয়ে শেষ ইচ্ছা পূরণ করে দিয়ে আসবো। তখন গ্র্যানি তাকে একটা চড় মারে। শিলিন গ্র্যানির সাথে কথা বলার জন্য তাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। তখন আমাদের পাস্টের সিন দেখানো হয় পাস্টের শিলিনের মা শিলিনের কাছে তার পোষা প্রাণী ডুডোকে দিয়ে বলে আমি যখন চলে যাব তার খেয়াল রাখবে। পরবর্তীতে দেখানো হয় তার মা খুব সিক হয়ে পড়ে আর বলে তোমার বাবাকে চিঠি লিখে দিয়েছি, সে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। শিলিন কান্না করে আর বলে মা তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু তখনই তার মায়ের চোখ বন্ধ হয়ে যায়। শিলিন সে পরিবারে থাকার জন্য আসে। তখন তার বাবা বলে এই প্রাণীটা খুব নোংরা, বাইরে ফেলে দাও। সে না করলে বাবা তাকে চড় মেরে বলে তুমিও তোমার মায়ের মতো জেদি। প্রেজেন্টে আবার সবকিছু শুনে ম্যানম্যান কান্না করতে থাকে। শিলিন তাকে সান্ত্বনা দিলে সে বলে আমি কান্না করছি না, তুমি এগুলো আমাকে কেন বলনি, তুমি এত কিছু সহ্য করেছো। তখন সিস্টেম তাকে বলে এসবের জন্যই সে ভিলেন হয়েছে। তখন ম্যানম্যান শিলিনকে বলে তোমার পার্সোনালিটি এরকম না, এতে কোনো ভুল নেই, এখানে তোমার নিজের মানুষের ভুল। শিলিন বলে সত্যি কি তোমার এমন মনে হয়? ম্যানম্যান তখন হ্যাঁ বলে। শিলিন তখন তাকে কিস করতে শুরু করে আর তখন ম্যানম্যানও কিস ব্যাক করে। পরদিন দেখা যায় ম্যানম্যান ঘুম থেকে উঠার পরে সিস্টেম তাকে বলে কংগ্রাচুলেশন, তুমি তোমার পঞ্চম মিশন পূরণ করেছো। ম্যানম্যান সিস্টেমকে বলে আমার খুব পেটে ব্যথা করছে। সিস্টেম বলে তোমার হাজবেন্ড খুবই পাওয়ারফুল, পৃথিবীর 99% পুরুষের মধ্যে সে খুবই পাওয়ারফুল। ম্যানম্যান তখন বলে এটা কি সুনাম ছিল? সারা রাত আমি ঘুমাতে পারিনি ব্যথার জন্য। সিস্টেম বলে তোমার কাছে যে আছে তাকে পাওয়ার জন্য হাজারো মেয়েরা উৎসুক হয়ে আছে, তাই তুমি এতটা অকৃতজ্ঞ হয়েও না। এরপর সিস্টেম বলে আর একটা মিশন আছে, এটা পূরণ করলে সফলতার সাথে নিজের জীবনে ফিরে যেতে পারবে। তখন ম্যানম্যান বলে দ্রুত বলো আমি রেডি। সিস্টেম বলে নোবেলের হিরো জাউজিনকে একটা নেশার ঔষধ খাওয়াতে হবে। ম্যানম্যান তখন জাউজিনকে দেখা করার জন্য মেসেজ করতে করতে ভাবে একটা মেডিসিনই তো খাওয়াতে হবে, এ আর এমন কি, তাছাড়া এটা কমপ্লিট করতে পারলেই আমার ছুটি। তখন দেখা যায় ম্যানম্যানের ফোনে জাউজিনেরও একটা মেসেজ আসে, অর্থাৎ তারা মিট করতে চায়। এরপর আমাদের জাউজিন আর ম্যানম্যানকে একসাথে দেখানো হয়। জাউজিন ম্যানম্যানকে বলে তোমার উপর আমার ক্রাশ। ম্যানম্যান বলে তুমি কি পাগল? জাউজিন বলে কিনমিন প্রথমে আমাকে প্রপোজ করেছিল, আমি তাই হ্যাঁ বলেছি। তখন ম্যানম্যান বলে তার মানে তুমি কিনমিনকে পছন্দ করো না, সে এমনি তোমার পিছে পড়ে আছে। জাউজিন বলে হ্যাঁ। ম্যানম্যান এই ব্যাপারে আর কোনো কথা বলে না। তারপর তারা খাবার খেতে শুরু করে। ম্যানম্যান তখন মনে মনে ভাবে আমি কিভাবে মেডিসিনটা দেব, কিন্তু মিশন কমপ্লিট করার জন্য এটা আমাকে করতেই হবে। তখন হঠাৎ করে সেখানে শিলিন চলে আসে আর ম্যানম্যান অস্বীকার করে বলে আসলে আমাদের হঠাৎ করে দেখা হয়ে গেছে। তখন শিলিন বলে সিস্টেম আমাকে বলল তুমি নাকি মেডিসিন কিনতে গিয়েছিলে। ম্যানম্যান বলে তার জন্যই তো তুমি এত রেগে আছো তাই না? আর তখনই শিলিন তার হাঁটুতে ভর দিয়ে বসে বলে তুমি একদিন বলেছিলে আমি তোমার কাছে তোমাকে ভিক্ষা চাইলেও তুমি আমাকে ফিরিয়ে দেবে, কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। ম্যানম্যান বলে এটা তুমি কি করছো, উঠে বসো। শিলিন বলে তাহলে মেডিসিন? ম্যানম্যান বলে ওটা আমি তোমার জন্য কিনেছি। তখন ম্যানম্যানের পা উপরে উঠিয়ে শিলিন বলে গত রাতে কি তুমি স্যাটিসফাইড হওনি? ম্যানম্যান বলে না না এমন কিছু না, আমি শুনেছিলাম ওষুধ নিলে ইন্টারেস্ট আরো বাড়ে, তাই ওগুলো নিয়েছি। এরপর আমাদের ম্যানম্যানের খাবারের দৃশ্য দেখানো হয়। সে যখন খাবার খাচ্ছিল তখন সিস্টেম বলে দ্রুত তোমার মিশন পূরণ করো, তোমার কাছে মাত্র 7 দিন সময় আছে। ম্যানম্যানের ফোনে জাউজিন মেসেজ করে তার সাথে আবারও দেখা করতে চায়। ম্যানম্যান তখন তার ফোনটাকে লুকিয়ে ফেলে।
অন্যদিকে মিস্টার শিলিন বসে বসে ভাবে অ্যাসিস্ট্যান্ট তাকে বলেছিল সে ইনভেস্টিগেশন করে জানতে পেরেছে ইয়াং লেডি জাওজিনকে আগে থেকে পছন্দ করত, কিন্তু ইয়াং লেডির আইডেন্টিটি না জানার জন্য জাওজিন তাকে পাত্তা দিত না। কিন্তু এখন জাওজিনও তাকে পছন্দ করে ফেলেছে। এগুলো ভেবে শিলিন অনেক মন খারাপ করে থাকে। এরপর আমাদের জাওজিন আর ম্যানম্যানকে দেখানো হয়, যেখানে তারা একটা কফি শপে বসে আছে। জাওজিন ম্যানম্যানের হাত ধরতে যাচ্ছিল, তখন ম্যানম্যান পিছিয়ে যায়। জাওজিন বলে, আমি তো তোমার কথায় কফি খেয়ে নিয়েছি, এখন বলো তুমি কাকে চুজ করবে? তখন ম্যানম্যান বলে, তুমি আমার থেকে দূরে থাকো। জাওজিন বলে, এর মানে কি? হঠাৎ করেই তার খুব গরম লাগে। জাওজিন যখনই ম্যানম্যানকে ধরতে যাবে, অ্যাসিস্ট্যান্ট এবং শিলিন দুজনেই দৌড়ে সেখানে আসে। কিন্তু তার আগে ম্যানম্যান তার দুই পায়ের মাঝে লাথি দেয়। কিনমিনও সেখানে চলে আসে আর বলে, এগুলো কি করছো? মিস্টার শিলিন এসে ম্যানম্যানকে ধরে আর কিনমিন জাওজিনকে ধরে। মিস্টার শিলিন বলে, তুমি তাকে সেই ওষুধটা দিয়েছ? ম্যানম্যান বলে, হ্যাঁ, তোমাকে আমি পরে এক্সপ্লেন করে সব বলবো। তখন শিলিন তাকে সেখানে বসিয়ে তার জুতো খুলে অ্যাসিস্ট্যান্টকে বলে, এটা ডাস্টবিনে ফেলে দাও। আর ম্যানম্যানকে বলে, তুমি এসব ডাস্টবিনকে কখনো লাথি দেবে না, তাহলে তোমার পাই নোংরা হয়ে যাবে। এর পরের স্থানে দেখা যায় ম্যানম্যান রেডি হয়ে বলছে, আমাকে কেমন দেখাচ্ছে? তখন তার মম বলে, আমার মেয়ের খুব দ্রুতই বিয়ে হবে। তখন ম্যানম্যান বলে, আমার যার সাথেই বিয়ে হোক মা, তুমি সবসময় আমার সাথেই থাকবে। অন্যদিকে কিনমিন জাওজিনকে বিয়ের ড্রেস পরে দেখাচ্ছে। তখন ম্যানম্যান বলে, এরা দুজন এখনো একসাথে। কিনমিন তখন ম্যানম্যানকে তাদের বিয়ের জন্য কংগ্রাচুলেশন জানায় আর বলে, তোমার কি মিস্টার শিলিন সম্পর্কে ধারণা আছে? ভেতরে ভেতরে সে একজন সাইকো। তখন দেখা যায় তার মম বলে, আমার মেয়েকে বুলি করার চেষ্টা করবে না। কিনমিন বলে, আমার জাওজিনের সাথে বিয়ে হয়ে গেলে তখন আমরা অনেক পাওয়ারফুল একটা কাপল হয়ে যাব, কিন্তু তারা সেটা হবে না। এরপর আমাদের ম্যানম্যান এবং শিলিনের ওয়েডিং সিন দেখানো হয়, যেখানে ম্যানম্যান ওয়েডিং ড্রেস পরে আয়নার সামনে দাঁড়ায়। পেছন থেকে শিলিন এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমার জীবনের সবথেকে বেস্ট পার্ট তুমি। তারপর তাদের ওয়েডিং হলে এন্ট্রি হয়। সবাই তাদের শুভেচ্ছা জানায় আর তাদের ফুল দিয়ে বরণ করে। যখন তাদের দুজনের বিয়ে হচ্ছিল এবং পেছন দিয়ে ঘুরে ম্যানম্যানের হাতে থাকা ফুলের বুকে ফেলতে যায় সে, তখনই কিছু সময় থেমে যায়। ম্যানম্যান বলে, এগুলো কি হচ্ছে? তখন সিস্টেম বলে, স্টোরি এখন নর্মাল হয়ে অরিজিনাল প্লটে এসেছে। ম্যানম্যান বলে, এটা কিভাবে হতে পারে? আমি সবগুলো মিশন পূরণ করেছি। সিস্টেম বলে, এখন তোমাকে গিফট দেওয়া হবে। ম্যানম্যান বলে, প্রয়োজন নেই। সিস্টেম বলে, তাহলে তোমার মৃত্যু হবে। ম্যানম্যান বলে, মিস্টার শিলিনের কি হবে? তাকে 50 বছর দিয়ে দাও। আমি কিভাবে তাকে ছেড়ে যেতে পারি? ম্যানম্যান কান্না করছিল আর মিস্টার শিলিনকে দেখছিল। সে কান্না করতে করতে মিস্টার শিলিনকে কিস করে। তখন আমরা দেখতে পারি মিস্টার শিলিন যদিও নড়তে পারছিল না, কিন্তু তার চোখ দিয়ে পানি পড়ে। ম্যানম্যান শিলিনকে বলে, প্লিজ খুব ভালোভাবে বেঁচে থেকো। সিস্টেম বলে, মাত্র 10 সেকেন্ড আছে, তুমি দ্রুত চুজ করো। তখন ম্যানম্যান বলে, আমি মিস্টার শিলিনের জীবন চাই, আমি শুধু এটুকু চাই সে খুব ভালোভাবে বেঁচে থাকুক। সিস্টেম ম্যানম্যানের কথা শুনে আর কাউন্টডাউন শুরু করে। সময় শেষ হওয়ার সাথে সাথে ম্যানম্যান সেখানেই পড়ে যেতে থাকে। শিলিন তাকে ধরে ফেলে। সবাই বলে, ম্যানম্যানের কি হয়েছে? মম বলে, অ্যাম্বুলেন্স ডাকো। সেখানে তখন সবাই বলে, এমন কেন লাগছে যে সে নিঃশ্বাস নিতে পারছে না? মম তখন কষ্টে পাথর হয়ে যায়। কিন্তু মিস্টার শিলিন বলে, এই বিয়ে হবে। মিস্টার শিলিন তখন ম্যানম্যানকে কোলে নিয়ে স্টেজের উপরে উঠে যায় আর হোস্ট জিজ্ঞেস করে, তুমি কি তাকে বউ হিসেবে একসেপ্ট করেছো? মিস্টার শিলিন বলে, হ্যাঁ। নেক্সট সিনে আমরা দেখি মিস্টার শিলিনের সামনে সিস্টেম চালু হয়। শিলিন সিস্টেমকে বলে, ম্যানম্যান যদি আমার জীবনে না থাকে তাহলে আমার জীবন অর্থহীন, আমিও তার সাথে তার দুনিয়ায় চলে যেতে চাই। এটা বলে সে চাকু বের করে। সিস্টেম বলে, সে তোমার জন্য নিজের জীবন ত্যাগ করেছে আর তুমিও এখন সেটাই করছো। তারপর শিলিন ম্যানম্যানের হাত ধরে ফুলের বুকে ধরিয়ে দেয় আর ম্যানম্যানকে কিস করে। সে অনেক বেশি কাঁদতে থাকে। তখন ম্যানম্যানেরও চোখ বেয়ে পানি পড়ে। তখন শিলিন ম্যানম্যানের পাশে শুয়ে নিজেকে চাকু দিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখনই ম্যানম্যান উঠে তার হাত চেপে ধরে আর ম্যানম্যান বলে, তুমি এতটা বোকা কিভাবে হতে পারো? তখন দুজন কান্না করতে থাকে। শিলিন বলে, তুমি তো আমাকে বাঁচার সুযোগ দিয়ে নিজেই ছেড়ে চলে গেছো, আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচবো? তখন তারা দুজনেই কান্না করতে করতে একে অপরকে জড়িয়ে ধরে। পরবর্তী সিনে দেখানো হয় সিস্টেম তাদের দুজনের সাথেই মিলে যায়। তখন সিস্টেম ম্যানম্যানকে বলে, ম্যাম আসলে আমি মেইন সিস্টেম ছিলাম না, অন্য কেউ আমার বস ছিল, কিন্তু আমি চালাকি করে আগে থেকেই শিলিনকে সবকিছু বলেছি, তাই এখন আমি নিজেই এই জগতের মেইন সিস্টেম। পরের সিনে আবারও দেখানো হয় ম্যানম্যান প্রেগনেন্ট ছিল এবং শিলিনের কোলে শুয়েছিল। শিলিন তাকে বই পড়ে শোনায়। ম্যানম্যান বলে, তুমি কতটা ভালো হাজবেন্ড। শিলিন বলে, প্লিজ এভাবে পটানোর চেষ্টা করো না। ম্যানম্যান বলে, আমি কি তোমাকে পটাচ্ছি? আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তখন হঠাৎই তাদের ডোরবেল বাজতে শুরু করে, কিন্তু তখনও তারা দুজন একে অপরকে ছাড়ে না। যখন বারবার ডোরবেল বাজে তারা দুজন থমকে যায়। তখন শিলিন বলে, আমি এক্ষুনি আসছি। গেট খুলে দেখে অ্যাসিস্ট্যান্ট এসেছে। তখন অ্যাসিস্ট্যান্টকে শিলিন বলে, যদি কোনো ইম্পর্টেন্ট কিছু না হয় তুমি আজকে শেষ। তার অ্যাসিস্ট্যান্ট কিছু বলার আগেই তার মুখের উপর শিলিন দরজা বন্ধ করে দেয়। তখন দ্বিতীয়বার ডোরবেল বাজে। শিলিন বিরক্ত হয়ে দরজা খুলে দেখে সেখানে ম্যানম্যানের মম। তখন মম বলে, এখন কি আমাকেও তাড়িয়ে দেবে? শিলিন মমকে ভেতরে ডাকে।
মম তাদের জন্য উপহার নিয়ে আসে এবং ম্যানম্যানের কাছে বসে। মম তাদেরকে বলে, তোমরা দুজন কি জানো জাওজিন পাগল হয়ে গেছে আর কিনমিন জাওজিনকে ডিভোর্স দিয়ে দিয়েছে? তখন শিলিন আর ম্যানম্যান স্মাইল করে আর তারা মমের সাথে হাসি খুশি জীবনযাপন করতে শুরু করে। আর এভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে আজকের এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যারা ড্রামা লাভার আছো, কেমন লাগলো তাদের কাছে গল্পটি? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর পরবর্তীতে তোমাদের যদি কোনো পছন্দের ড্রামা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থেকো।